হাজার হাজার তুমি নিজেকে প্রমাণ দিয়েছো, তোমার প্রমাণ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরেও সে তোমাকে বুঝছে না কোনো অবস্থাতেই। এরপর তুমি কি করবে? একটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছো, হাজারভাবে হাজার রকমভাবে বোঝানোর পরেও সে বুঝছে না যে তুমি ওকে ভালোবাসো। তোমার মতো ভালোবাসা সে কোথাও আর পাবে না, গোটা পৃথিবী ঘুরলেও সে পাবে না। এই অবস্থায় তুমি কি করবে? ও যতই এখন বাজে কথা বলুক, তোমাকে কোনো নোংরা কথা বলুক, কোনো অসম্মানজনক কথা বলুক, তুমি চুপ করে থাকবে, কোনো কিছু না উত্তর দিয়ে চুপচাপ ওই জায়গা থেকে বেরিয়ে আসবে। তুমি শুধু ভগবানকে দোষ দিয়ে যাচ্ছ যে আমি তার সাথে এত কিছু করার পরেও সে কেন আমাকে বুঝলো না। ওপরে ভগবান আছে, ঠিক একদিন তোমার কথা সে শুনবেই। এই ইউনিভার্স কাউকে খালি হাতে ফেরত দেয় না, ফিরিয়ে দেয় না। তোমার দেওয়া ভালোবাসাগুলো ঠিক ভগবান হিসেব বুঝে নেবে। তুমি যে ভালোবাসাটা তাকে দিয়েছো, ইউনিভার্স আছে, ইউনিভার্স দেখছে যে আমাদের কৃতকর্মের ফল আমরা এই জন্মেই ভোগ করব। সেও পাবে তার কৃতকর্মের ফল। কোনো দরকার নেই তাকে দোষ দেওয়ার, কোনো কটু কথা বলার, কোনো অসম্মানজনক কথা বলার কোনো দরকার নেই। চুপচাপ সেখান থেকে শুধু বেরিয়ে এসো। অনেক সময় নষ্ট করে ফেলেছো, আর সময় নষ্ট না। জীবনটা এইটুকু না, তোমাকে আরও বাঁচতে হবে, আরও অনেক পথ চলতে হবে। কিছু কিছু মানুষ হয়তো জীবন থেকে আস্তে আস্তে দূরে সরে যায়, জীবন থেকে সরে যায়, জীবনে চলার পথে তাদেরকে আর পাওয়া যায় না। এই বাস্তবটাকে তোমাকে মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই। তাই যেসব মানুষরা তোমাকে বুঝতে পারেনি, বুঝলো না, সেই সব মানুষকে কোনো অসম্মানজনক কথা না বলে চুপচাপ সেখান থেকে শুধু বেরিয়ে এসো। কী লাভ তাকে বুঝিয়ে বারবার বলে? কী লাভ? কী হবে? অনেক তো হয়েছে, আর না। এবার বিদায় জানানোর পালা এসছে। বিদায় বন্ধু, বিদায়।